প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের অজয় স্যার তিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নিয়ে আসছি। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য রাখো এবং খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পর্ব ৩ অনুশীলনী ২.১-এর অনুশীলনের অঙ্কে চলে গেলাম। ৪ নম্বর অঙ্ক, বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? আমাদের কি বাইর করতে বলছে তারা? মুনাফা বাইর করতে হবে। আমাদেরকে মুনাফা বাইর করতে হবে। এর আগে আমাদের যা যা কিছু আছে আমাদের লিখতে হবে, কিন্তু প্রথমেই আমরা জানি যে একটা সূত্র, আমরা মুখস্থ সূত্র আমরা শিখছিলাম যে আমরা জানি আই সমান পি এন আর। এখানে কি কি আছে? যেখানে আমাদের আসল পি সমান দেওয়া আছে আমাদের 2000 টাকা। তারপর মুনাফার আর সমান 10.50 না, 10.50%। বার্ষিক শতকরা মুনাফার হার মানে 10.50 আমরা পার্সেন্ট লিখতে পারি। এখন পার্সেন্টে ভাঙতে গেলে আমরা কি লিখতে পারি? 100/10.50। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবং আমরা যেহেতু এখানে দেওয়া আছে 5 বছর, আমরা এন সমান আমরা লিখবো কত? 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আসল লিখলাম, মুনাফার আর বাইর করলাম। মুনাফার আর দেওয়া আছে, আমরা শতকরা পার্সেন্টেজ ভেঙে লিখলাম। বছর এন সমান 5 নিলাম। আমাদের মূল উদ্দেশ্য মুনাফা সমান বাইর করবো, ইন্টারেস্ট কত বাইর করতে হবে। আমরা মুনাফা আই সমান আমরা যে সূত্রটা শিখছিলাম, পি এন আর, পি এর পরিচয় কি? আসল। এন বলতে কাকে বোঝাচ্ছে? বছর। এবং আর হলো মুনাফার আর। এখন আসল আমাদের দেওয়া আছে 2000 টাকা, বছর দেওয়া আছে আমাদের কত বছর? 5 বছর। আর মুনাফার আর দেওয়া আছে 100/10.50। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কেটে নিই তাহলে কি হইতেছে? 5-20-100। আমার 20 দ্বারা যদি এটাকে কেটে নিই তাহলে 20 একে 20, আর এখানে শূন্য থাকতেছে 2টা, না? ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখন আমরা 100 গুণন 10.50, ঠিক আছে না? 100 গুণন 10.50, তাহলে আমরা দশমিক চলে গেল, আমরা কি লিখতে পারি? 1050 টাকা। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। আমার এতে যে প্রশ্নটা করছিল, যে উপরের দিকে একটু লক্ষ্য করো, যে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে আমরা মুনাফা কি লিখতে পারি? 1050 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বর অঙ্ক চলে গেলাম। আমাদের প্রশ্নে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে? আমরা আসলে মুনাফার হার বাইর করতে হবে, ঠিক আছে না? 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানে কি আছে? মুনাফা আসল, আর এটাই লোক আমাদের আসল টাকা, ঠিক আছে না? তা আমরা নিশ্চয়ই, তোমাদের মনে আছে, আমরা সূত্র শিখেছিলাম যে মুনাফা আসল সমান হলো আসল যোগ মুনাফা। মুনাফা আসলকে আমরা টোটাল অ্যামাউন্ট আমরা এর দ্বারা ডিনোট করি, পি প্লাস আই।
আমাদের এখানে যেহেতু এখানে মুনাফা এবং আসল দেওয়া আছে আর এখানে আছে শুধু আসল, এখান থেকে আমরা মুনাফাটা বাইর করতে পারি। মুনাফা মুনাফা সমান কি লিখতে পারি? মুনাফা আসল মাইনাস আসল। এটা হলো মুনাফা আসল আর এটা হলো আসল। তাইলে আমরা মুনাফা জিনিসটা বাইর করতে পারবো। মুনাফা আসল দেওয়া আছে আমাদের 18,850 টাকা, ঠিক আছে না? কি দেওয়া আছে? 18,850 টাকা। আর আসল দেওয়া আছে কত? 13,000 টাকা। এখানে আমরা মুনাফাকে কিন্তু আমরা আই দ্বারা ডিনোট করি, ঠিক আছে না? মুনাফাকে নিশ্চয়ই আমরা আই দ্বারা, মুনাফা আসলকে কি বলি আমরা? এর দ্বারা, ঠিক আছে না? এ মাইনাস আসল সমান আমরা কি ধরি? আসলটা আমরা পি দ্বারা নির্ণয় করি। তো এটার থেকে আমরা যদি এটা বিয়োগ দিয়ে দেই তাহলে আমাদের কি বের হবে? আমাদের মুনাফা বের হবে। তোমাদেরকে এটা লিখলাম বোঝার জন্য যে আমরা কোথা থেকে জিনিসটা আমরা পেলাম, ঠিক আছে না? এখন আমরা 18,850 থেকে 13,000 আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে না? নিশ্চয়ই তোমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে ব্যবহার করবা। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা। ব্যবহার করার পর আমরা যা পেলাম 5,850 টাকা। 5,850 টাকা। তোমরা জিএসসিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। এখন আমরা যেটা আমরা সূত্র জানি, আমরা জানি যে এই সূত্রটা কি? সূত্রটা আই সমান পি এন আর। আমাদের বাইর করতে হবে কি জানো? মুনাফার আর, বার্ষিক শতকরা মুনাফার আর কত হলে, ঠিক আছে না? তাইলে আমরা আরটা ঠিক রেখে আমরা কি লিখতে পারি? পি এন নিচে চলে গেল আর উপরে কি লিখবো? আমরা আই লিখবো, ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাইলে আই এর মানটা এইমাত্র বাইর করলো তোমরা 5,850। আর পি সমান আমরা জানা আছে কত? পি সমান আসল হইল 13,000। এন সমান দেওয়া আছে আমাদের 5 বছর, ঠিক আছে না? এন সমান আমরা দেওয়া আছে 5 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে কি নির্ণয় করতে হবে? সুদের হার নির্ণয় করতে হবে। যে সুদের হার নির্ণয় করতে গেলে আমরা নিশ্চয়ই আমাদের পার্সেন্টেজ 100% লিখতে হইব। আর যেহেতু মুনাফার হার নির্ণয় করতে হবে, এখন আমাদেরকে কাটাকাটি করতে হবে। তাহলে আমরা যদি প্রথম 100 দিয়া এটাকে কেটে নিই তাহলে এটা আসতেছে 130, ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 130 বার। তারপর আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আমরা দেখি 5,850কে 130 দ্বারা ভাগ দিই তাহলে কত বার যাচ্ছে? যাচ্ছে তোমাদের 45 বার। এটা কেটে নিলাম, 45 বার কেটে ফেললাম, ঠিক আছে না? তারপর তোমরা 5 নং 45, তাহলে ফাইনালি কি হইতেছে? 9%। আমাদেরকে প্রশ্নে কি বলছিল? আমরা প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে মুনাফার হার নির্ণয় করতে হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে? 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানে মুনাফা আসল দেওয়া আছে, এখানে আসল দেওয়া আছে, আমরা মুনাফাটা বের করে নিলাম প্রথম। তারপর আমাদের যেটা সূত্রটা জানা আছে আই সমান পিএনআর, যেহেতু আর বাইর করতে হবে মুনাফার আর, আমাদের সবসময় মনে রাখতে হবে এখানে আমাদের 100% প্রয়োগ করতে হবে, ঠিক আছে না? প্রয়োগ করে আমরা কেটে নিলাম 9%, তাতে উত্তর আমরা কি লিখবো? 9%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটা খাতায় তুলে নাও।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 7 নম্বর অঙ্কে চলে গেলাম। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আমাদেরকে কিন্তু মুনাফার হার বের করতে হবে, ঠিকই আছে, কিন্তু তারা বলতেছে যে কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, কিন্তু আমাদের জানা নেই আসল কত। আমরা ধরে নিলাম, মনে করি আসল সমান আমরা ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে না? আমরা ধরে নিলাম, মনে করি আসল সমান 100 টাকা। 8 বছরে, যেহেতু তারা এখানে লিখছে যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে কিভাবে লিখবো যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তাহলে কি হবে 100 × 2 টাকা, ঠিক আছে না? ফাইনালি কত আসলো? 200 টাকা। মুনাফা আসলে কি আসলো? 100 × 2 = 200 টাকা আসলো। এখন এটা হইলো মুনাফা আসল, বুঝতে হবে জিনিসটা আমাদেরকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মুনাফা আসলে 200 টাকা আসছে, আর এটা হইলো আমাদের আসল 100 টাকা, ঠিক আছে না? তা মুনাফা আসল থেকে যদি আসলটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাইব? মুনাফা মুনাফা আমরা বের করে নিব। আমরা মুনাফা সমান কি লিখতে পারি? 200 - 100 টাকা সমান 100 টাকা। তাহলে আমাদের আসল কত টাকা? 100 টাকা। আসল 100 টাকা। 100 টাকার 100 টাকার জিনিসটা বুঝতে হবে। আসল হইল 100 টাকা। 100 টাকার 8 বছরের, যেহেতু বছর দেওয়া আছে, 100 টাকার 8 বছরের মুনাফা কত দেওয়া আছে? আমরা বের করলাম এখন 100 টাকা। 100 টাকার, এটা হলো আমরা আসল টাকা। 100 টাকার 8 বছরের মুনাফা 100 টাকা। অতএব 100 টাকার 1 বছর, যেহেতু আমরা জানি মুনাফার আর কিভাবে নির্ণয় করে, 100 টাকার 1 বছরের, না 1 বছরের মুনাফা। তাহলে আমরা কি লিখবো? 100 উপরে থাকবে আর নিচে লিখবো কত? 8, ঠিক আছে না? 100কে আমরা 8 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে কি হবে? আমরা যদি 4 দ্বারা কাটি, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, অর্থ 2/25 টাকা, ঠিক আছে না? এটাকে যদি সমস্ত নিয়ে যাই, তাহলে কি হবে? 12 সমস্ত 2/1%। পার্সেন্ট কেন লিখছি আমরা? উপরের দিকে লক্ষ্য করো, এর দ্বারা কি লিখছে? বার্ষিক শতকরা কত মুনাফায়, ঠিক আছে না? বার্ষিক শতকরা কত মুনাফা, এর জন্য আমরা এখানে পার্সেন্টেজ জিনিসটা ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সম্পূর্ণ অঙ্কটা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলাম। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1-এর তোমরা 9, 10, 11 এই 3টা অঙ্ক বাসায় করবে, এবং বিদ্যালয় খোলার সাথে সাথে তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট অঙ্কগুলার সমাধান জমা দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে সুন্দর ক্লাস নিয়ে আসবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।